বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক। এখানে কি চেয়ার নাই বসার? যে যারা উপরে বসে আছে চেয়ার নাই, নিচে ওখানে চেয়ার নাই। আজকের এই অনুষ্ঠান 24শে জুলাই গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছিলেন আমাদের যুবদলের যে সমস্ত নেতাকর্মী, তাদের সাথে মূলত সৌজন্য সাক্ষাতের এই প্রোগ্রামটি আমি ওদেরকে করার জন্য বললাম। মমিন, মকসুদ, তারেক এবং সম্রাট এই চারজনকে বললাম যে একটা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এখানে আমরা করতে পারি কিনা, এবং এর মাধ্যমে যেহেতু আমি যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তাদের সাথে কাজ করেছি এবং সিলেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা আন্দোলন করেছিলেন, বিশেষ করে 4 আগস্ট জিন্দা বাজারে যে সংঘর্ষ হয়েছিল, আমি এটা লাইভ ভিডিও পেয়েছিলাম, দেখেছিলাম। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা সিলেট জেলা এবং মহানগরী, তাদেরকে কিন্তু আমি ওই সময় সংঘর্ষকালীন সময় দেখতে পেয়েছিলাম। আপনারা প্রত্যেকে জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আন্দোলনে রাস্তায় ছিলেন, এবং মহান আল্লাহর রহমতেই কিন্তু আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন, মহান আল্লাহ রহমত ছিল, এই ফ্যাসিস্টের পতন হয়েছে। সর্বোপরি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17.5 বছর 7 মাস, এখন আরো বেশি হয়েছে, তৎকালীন সময়ের হিসাবটা আমি দিচ্ছি, ওই সময়ের কালটা আমি বলছি যে 17 বছর 7 মাস উনি নির্বাচিত জীবনযাপন করছিলেন ওই সময়টায়। এখন এটার সাথে আরো 10 মাস যুক্ত হবে, 18 বছরের উপর চলে গিয়েছে, প্রায় 18.5 বছরের কাছাকাছি উনি আজকে নির্বাচিত জীবন যাপন করছেন। এই নির্বাচিত জীবন থেকেই উনি কিন্তু বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ভার্চুয়ালি ডিজিটাল পদ্ধতিতে উনি আমাদের সাথে কথা বলতেন, জুম মিটিং করতেন, জুমের মাধ্যমে মিটিং করতেন কিংবা স্কাইপের মাধ্যমে মিটিং করতেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিতেন। উনি এভাবেই কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশকে উনি সংগঠিত করে, সুসংগঠিত করেই কিন্তু উনি বাংলাদেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজকে অনেকে অনেক কথাই বলছে, আমরা এটা এই বিতর্কে যেতে চাই না, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সঞ্চালকবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, সাহসী একজন, রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা ছিলেন, যিনি তৎকালীন নেতৃবৃন্দ যারা স্বাধীনতার আজকে যে সমস্ত আমাদের ছাত্র নেতৃত্ব এই জুলাইয়ের আন্দোলনকে তারা একক তাদের কৃতিত্ব দাবি করে তারা দীর্ঘদিন বাদানুবাদ করেছে। আপনি কি কখনো দেখেছেন আমাদের প্রিয় নেতা এটার কোনো উত্তর দিয়েছেন? এটা তো প্রয়োজন নাই, কারণ মানুষ কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের যে ক্রেডিট আওয়ামী লীগ এককভাবে নিতে চেয়েছিল সেটাও কিন্তু পছন্দ করে নাই, সেই জন্য এটাও কিন্তু কেউ পছন্দ করে নাই। আপনারা খুব এই গতকালকেই দেখেছেন যে শীর্ষ যে মিটিংটি হয়েছে লন্ডনে, সেখানে কে কার সাথে বসেছে, এটাই তো মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। আর বাহাস করে আমরা আমাদের শক্তি ক্ষয় করতে চাই না। আমাদের প্রিয় নেতা কোনোদিনই কিন্তু তার উপর যে অত্যাচার হয়েছে, পরিবারের উপর নির্যাতন হয়েছে, উনি কোনোদিনই কিন্তু এটা পাবলিকলি বলেন নাই। উনি ওনার মধ্যে ধারণ করেই কিন্তু বুকে কষ্ট চাপা দিয়েই কিন্তু উনি আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনের রাজপথে উনি হেঁটেছেন। কিন্তু
আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদাহরণটা দিলাম। আরেকটি কারণে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনারা কারণ নাম বলবেন না, কিন্তু আমাদের প্রিয় সভাপতি যেহেতু নামগুলো বলেছেন, আমি মাঝখানে তার সম্মান রক্ষাতে এটা থামাইনি, কিন্তু এটা আমি পছন্দ করি নাই। কারণ আমি কিন্তু কারো নাম বলি নাই, এই নামের প্রক্রিয়ায় কিন্তু এই মিটিংটা কিন্তু অনেক বড় হয়ে যেত, হয় নাই। কিন্তু আমরা মিটিং শুরু করেছি, 50 মিনিট এখন অতিক্রান্ত হচ্ছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু এখন থেকে আপনারা এটা মানবেন। এই যে দেখেন, এখন দেখেন তো আপনি, এই যে আপনাদের যারা এখানে উপস্থিত নেতৃবৃন্দ, তারা কত মনোযোগের সাথে বক্তব্য শুনছে। আমি প্রত্যেককেই, আমি আপনাদেরকে যে অনুরোধ করেছিলাম সেটা রাখার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এভাবে যদি আপনারা রাজনীতিটা করেন, তাহলে কিন্তু আপনারা আগামীতে ভালো করবেন। দেখেন, রাজনীতির পর, পরিবর্তনের পর কিন্তু পরিস্থিতি কোথায় কিভাবে যাচ্ছে। আপনি চেয়ারম্যান মহোদয়কে দেখেন, উনি কি পরিচালিত বক্তব্য দিচ্ছেন, উনি মানুষকে কাছে টেনে নেওয়ার কথা বলছেন। আমাদেরকে অনেকগুলো প্রোগ্রাম করিয়েছেন, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আপনারা দেখেছেন না, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমরা সভা করে গিয়েছি। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে, রাজনীতি জনগণের জন্য। আমাদের নেতা মোটর শোভাযাত্রা কিন্তু নিষেধ করেছেন, আমরা কিন্তু এটা পালন করেছি। হয়তো নির্বাচনকালীন সময়ে দূর দূরান্তে আপনারা কর্মসূচি করতে যাবেন, সেই সময় কি সিদ্ধান্ত দেবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি এটা মানার চেষ্টা করবেন। হাট বাজারে আড্ডা দিয়ে মানুষের বিরক্তি যাতে আমরা, খুব সুন্দর গোলাপগঞ্জে আমাদের যুবদলের একজন নেতা পুলিশের গাড়ি চাপায় নিহত হয়েছিলেন আন্দোলনের হরতালের দিন। আমি কিন্তু ওখানে জেলা এবং মহানগর নেতৃবৃন্দকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আওয়ামী লীগের সময় গিয়েছিলাম না, পরে ওটা এই ঘটনাটা আওয়ামী লীগের সময় কিন্তু আমি গিয়েছিলাম। আমি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আমার শেষ সময়ের দিকে আমি গোলাপগঞ্জে রাত প্রায় 10টার সময় গিয়েছিলাম, ওই পরিবারের সাথে দেখা করেছি, তাদের ওখানে গিয়েছিলাম, ওই যুবদলের নেতার কবর জিয়ারত করেছিলাম। আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছি। এই ঈদের সময় আমরা একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, নামটা আমি ভুলে গিয়েছি, এটা সিলেটের কাজল, অসুস্থ ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওখানে তার চিকিৎসার খোঁজ দিয়েছিলেন, আবার আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ওদের মাধ্যমে তাকে একটি বড় ধরনের আর্থিক সহযোগিতা আমরা তারেক রহমানের পক্ষ থেকে করেছিলাম। কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে দাঁড়াচ্ছি। আমি আপনাদের এই ত্যাগ এবং তিতিক্ষা আমরা কোন অবস্থাতেই কিন্তু আমরা কখনোই কিন্তু ভুলে থাকতে পারি না। ঢাকাতে আমরা যা নাম দেখেছি জুনায়েদ, সিলেটে দেখি জুনেদ, আমরা ঢাকাতে সোহেল, সিলেটে দেখি এটা সোহেল। তো এই আহবাবুল, এই নামটা আমি প্রথম শুনলাম, আহবাব শুনেছি। তো যাই হোক, আহবাবুলকে আমরা ইতিমধ্যে বহিষ্কার করেছি একটি বিশ্রী ঘটনায়, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করেছি আমাদের এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এসপি মহোদয়কে ফোন করেছিলাম, উনি ব্যস্ততার কারণে হয়তো ফোনটি ধরতে পারেন নাই। আমি ওনার সাথে রাত্রে কথা বলবো ইনশাল্লাহ, আশা প্রকাশ করছি। এই যে জুলাই আগস্টের কথা বলছেন, এখানে একজন ভাই চোখে গুলিবিদ্ধ, কানে কম শুনছেন, আমরা প্রত্যেকেই প্রতি সহমর্মিতা জানাই এইভাবে জানাই, এবং দায়িত্বের জায়গা থেকে আপনাদের কাছে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখেন, আপনারা অনেক কথা বলছেন যে আমি রাজপথ থেকেই বেড়ে উঠেছি। আপনাদেরকে আমি একটি প্রোগ্রামের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখবেন। দেখেন, হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা কিন্তু প্রত্যেকে মাঠে ছিলেন, বিধায় কিন্তু এই আন্দোলন সফল হয়েছে, এবং আপনাদের এই আন্দোলনের সফলতাকে আমরা সবসময় কিন্তু ধারণ করি। এটা আমাদের মন মানসিকতায় সবসময় কিন্তু থাকবে। কারণ প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু প্রত্যেকটি ঈদে বা বিভিন্ন সময় আমাদের আজানের জন্য কি বন্ধ রাখবো না, একজন আজানের উত্তর দেবেন? হ্যাঁ, একজন আজানের উত্তর দিলে সম্মিলিত
সবার পক্ষ থেকেই কিন্তু আমি কথা বলতে পারবো যে 11 জন ছাত্র এবং সাধারণ মানুষকে পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে। ওখানে তাদের কিছু সমস্যা ছিল, আমাদের নজরে আসার পর আমরা ওখানকার আমাদের যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান রবিনকে দায়িত্ব দিয়েছিলাম, এখন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার মাধ্যমে আমরা ওখানে যাই। এই রবিনের সহযোগিতায় ওখানে আমরা এই অসুস্থ ছাত্র এবং জনতার পাশে কিন্তু দাঁড়িয়েছিলাম। সাংবাদিকরা চাইলে আমি এই ছবিটা দিতে পারি। সিঙ্গাপুরে আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করে এসেছিলাম এবং তাদের অন্যান্য কিছু সমস্যা ছিল, ওগুলো আমরা ওখানে ইনস্ট্যান্ট এই রবিনের মাধ্যমে কিন্তু তাদেরকে সহযোগিতা করতাম। এভাবেই কিন্তু আমরা বলার জন্য না, যখন প্রত্যেকদিন 100 জন করে মৃত্যুবরণ করছে, 18-19 জুলাই মালিবাগ শান্তিনগর কাকরাইল বেরিয়ে কিন্তু এই মিছিল করেছিলাম। এটা কিন্তু ওই সময় জুলাই 18 তারিখ আমাকে পুলিশ করছে, আমাকে ধরতে পারলে মানে গুম করতে পারতো, মেরে ফেলতে পারতো। মহান আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যেদিন যে বাসা থেকে ওই বাসায় রাত্রে ঢুকতাম না, কেউ বাসায় ঢুকার কোনো সুযোগ আর থাকতো না। সময় যেখানে থাকতাম বেরোর সময় কেউ চিনতো, অবশ্যই চিনতো, মাস্ক পরে থাকার পরও চিনতো, ওই বাসায় থাকতে পারতাম না। এমনও সময় গেছে, ওই সময় খুব রিস্কি এলাকায় ঢুকছি কিন্তু বেরোতে পারছি না, বেড়া দিয়া। সবচেয়ে রামপুর এলাকায় অর্গানাইজ করতাম আমরা, ওখানে সবচেয়ে এই মৌচাক থেকে রামপুরা একদম উত্তরা পর্যন্ত সহিংস প্রবণ এলাকা ছিল ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। ওই এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তারা কিন্তু ব্যাপক অবস্থান ছিল এবং তাদেরকে সাপোর্ট আমি খোঁজ নিয়ে যখন যে এলাকায় সমস্যা হতো আমাদের যুবদলের ইউনিটকে ওখানে লোকজন নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিতাম। আমরা বিএনপি পরিবারের মতো একটি সংগঠন করেছেন, নির্যাতিত পরিবারের পাশে তাৎক্ষণিক খবর পেলে উনি পাঠাচ্ছেন। উনি বাংলাদেশের কোনো ছেলে কোনো কৃতিত্বপূর্ণ কোনো মানুষ কোনো কৃতিত্বের স্বাক্ষর রাখলে ওখানে পাঠাচ্ছেন। যেমন জুলাসকে দেখেছেন, মানিকগঞ্জে হেলিকপ্টার উদ্ভাবন করেছিল, তাকে সম্মান জানিয়ে কিন্তু আমাদের বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তাকে সহযোগিতা করে এসেছে। কুয়েত বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছিল, ভর্তির সুযোগ পেয়েছে, কিন্তু আর্থিক সমস্যায় তারা ভর্তি হতে পারছিল না, 2 ভাই। ওখানে উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মাগুরাতে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন, সম্পূর্ণ ওই পরিবারে সম্পূর্ণ চিকিৎসা এবং তাদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছিলেন জনাব তারেক রহমান। ইতিমধ্যে খুব দ্রুততম সময় ওই 1 মাসের মধ্যে মামলার রায় হয়েছে। আমার জানার মতো উনি সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উনি কথা বলেছিলেন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য। উনি প্রতিনিয়ত কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু যে কোনো ঘটনায় দাঁড়াচ্ছেন।